আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে। একটা পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহর নবী হওয়ার পর, আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাদের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, তাদের বিপদ দেন, মুসিবত দেন, একটার পর একটা, একটার পর একটা মুসিবত দিতে থাকেন, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন। আমি কিছু মানুষকে দেখেছি, তারা বলেছে, ভাই নামাজ কালাম একসময় পড়তাম না, কই দিনকাল তখন এত খারাপ ছিল না, এখন নামাজ কালাম পড়া ধরছি, হালাল হারাম বাজ বিচার করা ধরছি, সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, 2 নম্বর পথ ছেড়ে দিয়েছি, এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে, সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর দিকে যখন আসে কেউ, আল্লাহর দিকে আগায়, সে কি আসলেই আগাচ্ছে কিনা, সে কতটা পিওর, তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন। ভাইরা আমার, চুলের থেকে নুন খসলেই আমাদের হাত সামনে চলে আসে, ঠিক না বে ঠিক? টোটা সামনে চলে আসে, আমরা হাতা